সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে কুড়িগ্রামের সেই জেলা প্রশাসক সুলতানা পারভিনকে। জেলা জজ আদালতে জামিন নিতে আসলে বিচারক আবেদন নামঞ্জুর করে সাবেক এই ডিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী মামলার বাদী ও জেলার গণমাধ্যম কর্মীরা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 2020 সালের 13 মার্চ খবর প্রকাশের জেরে বাড়িতে হানা দিয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। রাত 2টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক মামলায় 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়। সিগনেচার নেওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায়, সেটা কিসের সিগনেচার নিয়েছে আমি এখন পর্যন্ত জানি। এ ঘটনায় সাংবাদিকদের আন্দোলনের মুখে পরদিনই নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন জেলা প্রশাসন। নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে 2020 সালের 31 মার্চ মামলা করেন। মামলার প্রধান আসামি সুলতানা পারভিন সম্প্রতি হাইকোর্ট থেকে 4 সপ্তাহের আগাম জামিন পান। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ মোসাম্মদ ইসমতারার আদালতে স্থায়ী জামিন নিতে আসলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে যথাযথ আদেশ দিয়েছেন। এতে খুশি মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান সহ জেলার সাংবাদিক সমাজ। দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর সেই মামলার বিচার কার্যের কিছুটা আলোর মুখ দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা মাইলফলক হয়ে থাকবে। সেটি চরম একটি অন্যায় এবং সাংবাদিকদের প্রতি চরম অন্যায় করেছেন তিনি। দীর্ঘ 5 বছর তিনি ক্ষমতার অপব্যবহার করে আইনের শাসনের বাইরে ছিলেন। সাংবাদিক সমাজ সহ কুড়িগ্রামের সুদীবল আমরা মহা খুশি এবং আমরা এই বিচার বিভাগের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। এদিকে আদালতের সামনে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় ছবি তুলতে বাধা দেন এবং সাংবাদিকদের দিকে তেড়ে আসেন তার আইনজীবী ফখরুল ইসলাম ও তার সহযোগীরা। এটা আদালত, এটা খেলার মাঠ নয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।